একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো আমার এখানে এসে। আমি এরকম ছবি এর আগে সত্যি কথা বলেছি, কল্পনায় ভেবেছি কিন্তু দেখিনি কখনো। আমার মনে হয় একটা পিঁপড়ে জল মারিয়ে চলে গেল, কতগুলো লাইন তৈরি করলো মেঝের উপরে, হয়তো তার মধ্যে কোনো একটা জায়গায় একটু রোদ্দুর পড়েছে, কোথাও ছায়া আছে, কিন্তু তাদের একটা অদ্ভুত সুন্দর ছবি আঁকলো সে, অদ্ভুত একটা কম্পোজিশন করলো হয়তো সে। আমি কোনো সময় ছবি তুলি হয়তো সেরকম, যেমন আমি আন্দামানে গেলাম যখন, তখন জলের ধারে দেখলাম যে বেশ কিছু জাহাজ ভেঙে পড়ে আছে। জিজ্ঞেস করলাম ওদের কতদিন বললো হয়তো 200 বছর হবে। তো 200 বছর আগে সেই জাহাজগুলো এক জায়গায় আটকে আছে, কেউ এমনি দেখছে না, ভিড়ও নেই সেখানে দেখার মতো। আমি একটু দাঁড়িয়ে গাইডে রেখে নেমে কিছু ছবি তুললাম। তো তার যে একেবারে ইন্ট্রিকেট ছোট ছোট জায়গায় গিয়ে তার প্যাটার্নগুলোকে দেখে ছবি তোলার ইচ্ছে আমার হলো। কিন্তু কেউ যে এরকমভাবে কাজ করেন শম্ভু দাসের মতো, এটা আমি সিরিয়াসলি বলছি, এটা আমি খুব দুঃখিত যে আমি জানতাম না। আমি তার জন্য লজ্জিত, দুঃখিত। আজকে আমি এসে উনি আমাকে বারবার ফোন করে বলছেন আমার এক্সিবিশন করছি, চলে আসুন। আমি কিন্তু চিনি না ওনাকে। আমার তো দ্বিধা ছিল যে আমি তো চিনি না, কি করে যাবো আমি। তো আজকে এসে ওকে দেখে, ওর সঙ্গে কথা বলে এবং ছবি দেখে আমি কিন্তু খুব ইন্সপায়ার্ড হলাম। মনে হলো এরপরে আমি যেভাবে বসে, যখন আমার মেয়ে বাড়িতে থাকি হিউস্টনে, বসে বাইরে হয়তো সুইমিং পুলের পাশে চেয়ারে অলসভাবে বসে তাকিয়েছি, ওখানে তো অলসতাটা একটুখানি ভর করে আমায়, কারণ এখানে তো সবসময় ফোন বাজিয়ে কিংবা কেউ আসে বা কোনো কাজ থাকে। তো সেই সময় কিছু ছবি আঁকি, ওখানে পেন্টিং করি। তো ওই তার মধ্যে বসে বসে আকাশের দিকে তাকিয়ে মেঘগুলো ফর্মেশন দেখে দেখে খেলে অবাক লাগে। সবচেয়ে বেশি পরিবর্তন যদি কিছুর হয় পৃথিবীতে এই প্রকৃতির, তাহলে বোধহয় মেঘের। এক মুহূর্ত এক থাকে না সে, এত চঞ্চল সে, মানে ভাবা যায় না। এই দেখলাম তাকে এখানে একটা আছে, বেশ একটা সিংহ সিংহ লাগছে দেখতে। এই একটু পরে আমাদের কফিতে চমুক দিয়ে তাকিয়ে দেখলাম সে নেই, চলে গেছে। এত এত পরিবর্তনশীল। তো সে তার ভিতরে তো অনেকেই, বহু বহু কবি, বহু লেখকের লেখা আছে মেঘের মধ্যে যে চিত্র দেখতে পান তারা লিখেছেন। কিন্তু আজকে আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি দেখে। এই ছবিগুলো অদ্ভুত লাগছে, মানে কি বলবো আমি, এটা বিমূর্ত, এক আশ্চর্য। আমরা অ্যাবস্ট্রাক্ট যেরকম বলি, আমার কাছে অ্যাবস্ট্রাক্ট লাগছে না, কিন্তু চেনা লাগছে খুব। এটি খুব মজার জিনিস, তা সত্ত্বেও কিন্তু অদ্ভুত লাগছে। যেন দেখা মনে হচ্ছে সবগুলো, কিন্তু দেখা নয়। একটা সুবিধা আছে, ওখানে দাঁড়িয়ে যখন উনি বললেন, সম্ভব বললেন যে আমার ছবি দেখুন না দেখুন আমার কিছু এসে যাবে না, আমি তো আমার তাগিদে করে যাব, মুখ ফিরিয়ে নিলেও আমার কিছু বলার নেই, আমি মনেও করবো না কিছু। আমাদের একটা প্রবলেম আছে, আমি আবার দু চোখ থেকে এক চোখকে দেখি, মানে একটা ক্যামেরা লেন্স। এটা হচ্ছে মুশকিলটা। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমরা যে কাজটা করি, আমাদের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা আবার ওইভাবে কেউ মুখ ঘুরিয়ে নিলে কিন্তু বাঁচবো না আমরা, ও মুশকিল একটা। আমাদের খুব দরকার আপনারা আমাদের দিকে তাকান, আমার কাজের দিকে, কীর্তির দিকে তাকান, এবং ভালো বলুন, কিছু তো ভালো বলুন আমাদের জন্য, বলে আরো লোককে বলুন যে এটা ভালো হচ্ছে, দেখতে যান। যদি আপনার ভালো নাও লাগে তাও একটু বলে দেবেন, এরকম মতো বলতে হবে। তো সেইটার সঙ্গে একটা বিরাট ডিফারেন্স আছে, পেন্টিংয়েরও একটা ডিফারেন্স আছে। তবে সবচেয়ে মজা হচ্ছে, মানে দুটোর মধ্যে ইকোনমিক্সের ডিফারেন্স আর কি, বিরাট একটা ডিফারেন্স আছে। সবচেয়ে মজা হচ্ছে, সবচেয়ে ভালো লাগে যে কাজটা করতে, সেটা যে আমি যখন পেন্টিং ক্যানভাসটার সামনে দাঁড়িয়ে থাকি। এই কালকে আমাদের বুক ফেয়ারে একটা ওপেনিং ছিল, গভর্নমেন্টেরই একটা ডিপার্টমেন্টের, নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, শশী পাঁজা ডিপার্টমেন্ট। তো সেখানে প্রত্যেক বছর আমাকে ধরে নিয়ে যায়, আর প্রত্যেক বছর কি করে, ওর মাঝখানে একটা ক্যানভাস রেখে দেয়, আর তাতে কিছু ছবি রেখে দেয়, আমায় ছবি আঁকতে হয়। তো সেই রকম একটা গুরু দায়িত্ব আমায় দিয়ে দেয়, আমাকে ঠেলাঠেলি করে পেছনে সব দিয়ে প্রোগ্রাম চলে ওদের, নানান হয়, ধাক্কা ফাক্কা লাগে আমার, কিন্তু আমার ছবি আঁকতে হয়। তো কালকে ওর রুমে একটা ছবি আঁকছিলাম আমি। বেশিরভাগ হয় যেটা হচ্ছে ওই লাইন দিয়ে তা থেকে ছবি বানানো, এটা আমার বাবা শিখিয়েছিলেন। বলেছিলেন ছেলেবেলায় একটা শিশু ছবি আঁকে কিচ্ছু না ভেবে, কিচ্ছু না দেখে, নিজের মনে ছবি আঁকে। যেমন আমার নাতনি এবার আঁকছে, মানে আমি একটা ছবি আঁকছি,
সেই ছবিটা হঠাৎ আমি একটু স্লো হয়েছি হয়তো কাগজে, হঠাৎ আমার কাছে টেনে নিয়ে এসে তখন যা ইচ্ছে ছবি আঁকবো, অদ্ভুত সুন্দর আঁকে, মজার মজার ছবি আঁকে। আমি মুগ্ধ, তার দুটো ছবি নিয়ে এসছি আমি ইনফ্যাক্ট কাগজ হাতে করে, কিন্তু সেটা নিজের ছবি। বাবা বললেন একটা স্টেজ আসে যখন এর চোখটা এগিয়ে যায়, ব্রেনটা এগিয়ে যায়, হাতটা এগোয় না, কারণ তো ট্রেনিং হচ্ছে না তোর। সেই জন্যে ও একটা ফ্যান্টম কপি করতে গিয়ে দেখছে নাকটা কিছুতেই হচ্ছে না, মুশকিল, মাসলটা ও ঠিক পাচ্ছে না। এরকম বেশ কিছুদিন চেষ্টা করার পর আলটিমেটলি ও নিরস্ত হয়, মানে ছেড়ে দেয়। তার ওই যে প্রতিভাটা, ভীষণ ভালো ছবি আঁকছিল, কিন্তু তার ওই প্রতিভাটা কপি করতে গিয়ে শেষ হয়ে গেল। তখন বাবা বললেন আমি একটা প্রসেস আছে বানিয়েছি, সবচেয়ে ভালো হচ্ছে আপনারা জানেন সেটা খুব ভালো, এই কারণে যে ওটা পিসি সরকারকে উনি বলেছিলেন। পিসি সরকার তারপর থেকে একটা স্টেজের উপরে একটা ব্ল্যাকবোর্ড রাখতেন এবং তার উপরে লোককে বলতেন দাগ দিন, এবং দাগ দিলে উনি ছবি আঁকতেন। তাই থেকে তার মধ্যে একটা বিখ্যাত দাগ ছিল, সেটা যে কেউ একজন নিজের মধ্যেই কেউ হতো, সে একটা ক্রস দিত, এই ক্রসটা থেকে একটা পাগড়ি বানাতাম, বাড়ির নিচের মুখটা করতাম, আর তারপরে আঁচিলটা দিতে ভুলে যেতেন, লোকেরা চিৎকার করে উঠতো, তোমার সে আঁচিলটা দিয়ে এরকম একটা মজার একটা সিচুয়েশন তৈরি করতে। তো এটাও বাবার বলা ওনাকে সেই সময় আমাদের শিখিয়েছিলেন যে যখন এইটা হবে, ওই কপি করতে পারছে না হয়ে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি হবে, তখন ওকে লাইন্স, ওকে একটা যে কোনো স্ক্রিবল করে একটা ছোট লাইন টেনে দাও, যা হোক একটা লাইন বলো, ওইটার থেকে ভেতর থেকে একটা ছবি দেখতে আর সেটা আনতে। যদি এইটা তার ইন্টারেস্টে নিতে পারো, তাহলে কিন্তু আর তাকে আটকানো যাবে না, সে কিন্তু ছবিটা থেকে যাবে, সে কিন্তু ছবি আঁকবে, পরেও আঁকবে। তো এটা আমি একটুখানি করে পারি করতে, বাবার থেকে পাওয়া। তো ওটা এখন একটু পপুলারও আছে, টেলিভিশন অনেক সময় অনেক প্রোগ্রামে করেছি, লোকে দেখতে পেয়েছে। তো আমি বলি এটা সবাইকে একটু করা উচিত। আর একটা জিনিস বাবা বলতেন, এই সময় যখন তারা সরতে চায় তখন তাদের আরও ইজি করে দাও খেলাটা, একটু আরও একটু গুলে মা করে দিতেন, আরো লেই, আর তাতে রং নিয়ে আমরা বসতাম, বসে কাগজ দিতেন, কাগজটা ভিজিয়ে নিতাম একটু করে, জল দিয়ে উনি দেখিয়ে দিতেন, তারপরে আমরা আঙুল দিয়ে ছবি, ফিঙ্গার প্রিন্ট, তাতে কি হচ্ছে কোনো কন্ট্রোলের ব্যাপার নেই, তুলে ধরার ব্যাপার নেই, কিছু নেই, আরামসে। এবার সেইটা বাবাও করতেন ওখানে বসে, আমরা দেখতাম কি করছেন, অপূর্ব সব ছবি তৈরি হতো, কি করে রং লাগিয়ে তুলে দিতে হয়, কি করে আরেকটা রং তার সঙ্গে মিক্স করে, সে আমরা পারতাম না কিন্তু তখন হয়তো, কিন্তু আমাদেরও ছবি ভালো হতো। আর সবচেয়ে বেশি আমার ছবিটা তো আমার ভালো লাগবে, দিদিদের ছবি হলো ভালো লাগতো না, আমার ছবি ভালো লাগতো। আর আরেকটা জিনিস করতেন, সেটাও মজা, বাবার এই ভেতরে এই আর্টিস্টিক এটা ছিল বলে বাবা করতেন আর কি, সেটা জিবি গজা বানাতেন পুজোর পরে, আর নিজে বসে ভাজতেন, আর আমরা সব বেলতাম। বেলুন বলে জিনিস ছিল না বলে আমাদের এই বাটি দিয়ে চেপে চেপে গোল করে নিতাম, চেপে এরকম করে করে বানিয়ে বানিয়ে, তার শুধু ওটা বানিয়ে দিলে হবে না,